অনির্বাণের মায়ের হার্ট অ্যাটাক হওয়ার বিশাল এক দুঃসংবাদ ডাক্তাররা শোনালো অনির্বাণকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তাররা অনির্বাণের মাকে পর্যবেক্ষণ করার পর বাইরে এসে বলতে থাকে যে আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, হয়তো বা হাইপার টেনশনের কারণে এটা হয়েছে। তখন কথা বলা মাত্র রাই কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে ঠাকুর, এত বড় একটা শাস্তি তুমি না হয় আমাকে দিতে, তারপরও ওনাকে কেন দিলে? আজকে আমার কারণেই তো আজকে ওনার এতটা অসুস্থতার দিকে পড়তে হলো। তখন কথা বলা মাত্র অনির্বাণের বাবা ছুটতে ছুটতে এসে বলতে থাকে কী ব্যাপার, কী হয়েছে সোহিনী, এর কেমন আছে অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে মা এখন ভালো নেই, মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে বাবা। তখন কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, যথেষ্ট পরিমাণে তুমি আমার স্ত্রীর জন্য করে ফেলেছো, আর করো না, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। আর রাই, তুমি প্লিজ আমার ওয়াইফকে ক্ষমা করে দিও, তোমার সংসারে আর কোনোদিন আমি আমার ওয়াইফকে নিয়ে ইনভলভ হবো না, তুমি প্লিজ আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, আমার ওয়াইফকে তুমি অন্তত প্লিজ একটু বাঁচতে দাও। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বাবা, তুমি কাকে কি বলছো বলো তো? আজকে এই মেয়েটার কারণেই তোমার ওয়াইফের কোনো রকম কোনো শাস্তি হয়নি। তুমি একবারও ভেবে দেখেছো যে তোমার ওয়াইফ আজকে কত বড় একটা জঘন্য নোংরা কর্মকাণ্ড করেছে রাইয়ের সাথে? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ থাক না, এখন এই সময় এইসব কথা আমরা নাইবা বলি, এখন শুধু আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মা যাতে সুস্থভাবে আমাদের সকলের মাঝে ফিরে আসে। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবুদেরকে অনির্বাণের বাবা বলতে থাকে যে ডাক্তারবাবু, কি মনে হচ্ছে সোহিনী বাঁচবে তো? তখন কথা বলা মাত্র ডাক্তারবাবুরা বলতে থাকে যে দেখুন, এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারছি না, এখন সব কিছু ঠাকুরের উপরে, আর আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা চালাচ্ছি। ওদিকে অনির্বাণের মা অপারেশন থিয়েটারে শুয়ে সে ডাক্তারবাবুকে বলতে থাকে যে ডাক্তারবাবু, সেরকমটাই তো বলেছেন যেরকমটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদেরকে যেমন যেমন বাইরে গিয়ে বলতে বলেছেন ঠিক সেরকমই বলেছি। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে ধূর ছাই, এই সব যন্ত্রপাতি আমার উপরে লাগিয়ে রেখেছেন। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে ম্যাডাম কী করবো, লোকের সামনে অভিনয় করার জন্য তো আপনাকে এগুলো পড়াতেই হতো তাই না, তার জন্যই পড়িয়েছি। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে খুব এসেছিল আমাকে শাস্তি দিতে, ওর এত বড় আসপর্দা যে ও আমাকে শাস্তি দিবে, ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে, সেটা কখনো হবে না। এবার বরঞ্চ আমি ভালো মানুষই সেজে তোমার কাছ থেকে তোমার বরকে কেড়ে নেব, আর সেটা তুমি পাত্তাও পাবে না, তখন তুমি টেরও পাবে না। রাই, তুমি দেখে নিও। ওদিকে ডাক্তারবাবুরা বলতে থাকে যে ম্যাডাম, এখন তো না হয় আমরা মিথ্যে বলে চালিয়ে দিলাম, কিন্তু যখন ওটি থেকে বের হবো তখন আপনাকে তো অসুস্থ হিসেবেই দেখাতে হবে, তখন আমরা কী বলবো? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে টাকা আছে, সব কিছুই বলে, সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন তাই না? আমি আপনাকে, আপনি যত টাকা চাইবেন তত টাকাই দিব, কিন্তু এর বিনিময়ে যেরকমভাবে আপনি সচরাচর নর্মালি পেশেন্টদের ওটিডি থেকে বের করার পর আপনি যে কথাগুলো বলেন সেগুলোই আমার পরিবারের সামনে বলবেন, আর কোনো রকম কোনো যদি ভুলযোগ হয় তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আমি কী করতে পারি। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে ম্যাডাম, আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো ভুলযোগ হবে না। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে এমন করে আমার ছেলের সামনে গিয়ে বলবেন, এমন বোঝাবেন যে আমি অনেক বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়েছি, আর আমার দেখভাল করার জন্য 24/7 কারো একজনের প্রয়োজন, আর সেটা যাতে রাই হয় সেটাই আপনাকে নিশ্চিত করতে হবে ডাক্তারবাবু। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে ম্যাডাম, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনি যেরকমটা বলছেন সেরকমই হয়ে যাবে, আপনি শুধু আমাদের যে টাকাটা আমরা পাওনা যে সেই পাওনাটুকু আমাদেরকে দিয়ে দিবেন। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে সেসব নিয়ে আপনার একদম টেনশন করার দরকার নেই, কিন্তু এই সত্যটা যাতে কোনো মতে ফাঁস না হয় সেটাকে আপনাকে ব্যবস্থা করতে হবে, আর সেটা মাথায় রাখবেন যে কেউ মুখ থেকে যাতে কিছু না বের হয়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।